হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে ইতালি ভিসা সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন নিয়ে এবং সুখবর নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি জুবাইর রায়হান, ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে ফার্স্টে যে সুখবরটা দিব সেটা হচ্ছে গণহারে তারা পাসপোর্ট জমা নিচ্ছে। এই বিষয়টা আপনারা কম বেশি সবাই জানেন যে তারা পাসপোর্ট জমার পরিমাণ অনেক বৃদ্ধি করেছে ঈদের পর থেকে, এবং বর্তমানে যে পাসপোর্টগুলো তারা জমা করেছে এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু রিটার্ন পাসপোর্ট, এবং আমরা ঈদের পর থেকে দেখে আসতেছিলাম যে রিটার্ন পাসপোর্ট ডেলিভারি জমার পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে রিটার্ন যে পাসপোর্ট বা ডেলিভারি যে পাসপোর্টগুলো রয়েছে রিটার্ন পাসপোর্ট, সেগুলো কিন্তু ডেলিভারির প্রক্রিয়া কিন্তু খুব বেশি একটা সন্তুষ্টজনক ছিল না। তবে আশার বাণী এটা হচ্ছে যে এখন বা আজকে রবিবার, তো এই সপ্তাহ থেকে এবং রবিবার প্রথম কর্মদিবস, তো আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু তারা পাসপোর্ট ভিসা দেওয়া শুরু করেছে। রিটার্ন পাসপোর্টে আমরা বেশ কিছু ইনফরমেশন ইতিমধ্যে পেয়েছি। তো আজকে যে পাসপোর্টগুলো তারা ডেলিভারি প্রক্রিয়া শুরু করেছে তার মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা প্রায় 5 থেকে 6টা পাসপোর্টের ইনফরমেশন পেয়েছি, যার মধ্যে মিলান থেকে একটি ভিসা হয়েছে। যে পাসপোর্টটি জমা করা হয়েছিল জুন মাসের 28 তারিখে, এবং হচ্ছে সেই রিটার্ন পাসপোর্ট তারা পুনরায় জমা করে সেই ভিসা হয়েছে। তার পাসপোর্টটা কিন্তু 2023 সালে সেই পাসপোর্ট জমা করার পর রিটার্ন পেয়েছে, এবং গত জুন মাসে সেটা জমা করে আজকে ভিসা হয়েছে। এছাড়া আজকে আমরা হচ্ছে রিমিনি থেকেও একটি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে জুন মাসে জমা করা হয়েছিল, জুন মাসের 29 তারিখে। তো সেটা হচ্ছে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করে আজকে সেভাবে ভিসা পেয়েছে। এছাড়া রিমিনির পাশাপাশি সিসিলিয়া থেকেও আমরা হচ্ছে আজকে একটি তথ্য পেয়েছি, এবং সেটা হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরি 2023 সালের পাসপোর্ট, সেটা হচ্ছে পুনরায় জমা করা হয়েছে এবং আজকে ভিসা হয়েছে। সেটা হচ্ছে জুলাই মাসের 7 তারিখে জমা করা হয়েছিল, এবং আলহামদুলিল্লাহ আজকে ভিসাটা হয়েছে। তো এছাড়া সালেনোর থেকেও আমরা একটি ভিসা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে স্পন্সর ক্যাটাগরিতে, এবং সেটাও রিটার্ন পাসপোর্ট। এবং পাদোবা সিটি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি তথ্য আমরা পেয়েছি, যেটা ভিসা হয়েছে, জুলাই মাসে জমা করা হয়েছিল, জুলাই মাসের 8 তারিখে, এবং আলহামদুলিল্লাহ সেই পাসপোর্টটা তো ভিসা হয়েছে, এবং এই পাসপোর্টটা আপনার হচ্ছে 2023 সালের পাসপোর্ট। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা যতগুলো তথ্য পেয়েছি ইতিমধ্যে সবগুলোই আপনার হচ্ছে 2023 এবং 2024-এর মাত্র মনে হয় একটা পাসপোর্ট ছিল, বাকি সবগুলো 2023-এর। যে কটা পাসপোর্ট ইতিমধ্যে ডেলিভারি হয়েছে সেগুলোর আমরা সবগুলো তথ্য পেয়েছি, এবং সবগুলোই হচ্ছে আপনার 2023-এর রিটার্ন পাসপোর্ট। তো যে রিটার্ন পাসপোর্টগুলো ঈদের পর থেকে জমা নেওয়া শুরু হয়েছিল সেই রিটার্ন পাসপোর্টগুলো বর্তমানে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে তারা এই রিটার্ন পাসপোর্ট যে ডেলিভারি প্রক্রিয়া সেটা আরও বেশি পরিমাণে, আরও অধিক পরিমাণে তারা ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করবে, যাতে এই যে রিটার্ন পাসপোর্ট যে ভুক্তভোগী ভাইয়েরা রয়েছে বিগত 1-2 বছর যাবত অপেক্ষা করতেছে, তাদের এই ভোগান্তি যাতে দ্রুত নিরসন হয় এটাই আমাদের কাম্য। আশা করি ভিএফএস গ্লোবাল এবং ঢাকা ইতালিয়া এম্বাসি এই বিষয়টার দিকে নজরদারি করবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।